হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সত্যি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমন কিছু সেটিংস দেখাবো যেই সেটিংসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু যে কেউ কিন্তু আপনাদেরকে কিন্তু বস বলে মানবে। তো বন্ধুরা, আপনারা অনেক সময় চ্যাট করতে করতে ফোনটা রেখে দিয়ে লক করে রেখে চলে যান। তো বন্ধুরা, সেই সময় দেখা গেলো যে অনেক সময় আপনাদের প্রিয় মানুষ বা আপনাদেরকে অনেকে কোনো গোপন SMS দেয়। তো সেই সময় কিন্তু যে কেউ কিন্তু আপনাদের ফোনের যে লক স্ক্রিন থাকে, তো লক স্ক্রিনে যে নোটিফিকেশন বাড়ে এটা নামিয়ে কিন্তু তারা কিন্তু দেখে নেয় যে আসলে কি SMS করেছে বা কে SMS করেছে, এগুলো কিন্তু দেখে নিতে পারে। তো বন্ধুরা, প্রথম যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা হলো এটাই, যে এই সেটিংসটা অন করে দিলে এরপর থেকে কিন্তু আর কখনোই আপনাদের যে ফোন লক থাকা অবস্থায় কোনো SMS আসলে কেউ কিন্তু দেখতে পারবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো বন্ধুরা, এই সেটিংসটি করার জন্য চলে যাবেন উপরের দিকে ডান কর্নারে একটা 3 ডট অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে সেটিংস, তো সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে প্রাইভেসি, এবং প্রাইভেসিতে আসার পরে খেয়াল করবেন একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক, তো এখান থেকে এটা ইনেবল করে দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট লক ইনেবল করার পরে খেয়াল করবেন এখান থেকে শো কন্টেন্ট ইন নোটিফিকেশন, তো আপনারা এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনটি অন করে দিলে এরপর থেকে কিন্তু আর কেউ কখনো দিনও কিন্তু হাজারবার ট্রাই করলেও কিন্তু আপনার লক স্ক্রিনে কোনো SMS আসলে বা কোনো কিছু আসলে তারা কিন্তু দেখতে পারবে না। নোটিফিকেশন বার যতবারই নামাক বা উঠাক যাই করুক না কেন, তারা কিন্তু বুঝতে পারবে না যে আসলে কি SMS করেছে, শুধুমাত্র দেখতে পারবে যে কয়টা SMS এসেছে। তো বন্ধুরা, এই সেটিংসটি সত্যি অনেক ইন্টারেস্টিং। তো বন্ধুরা, এরপরে যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় আপনাদের প্রিয় মানুষের সঙ্গে SMS করেন। তো অনেক সময় আপনারা আপনাদের বড় ভাই বা বাড়ির কোনো লোকজন তখন আপনাদেরকে ফোনটা নিয়ে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে বা আপনারা কার কার সঙ্গে চ্যাট করেন এগুলো দেখে। তো আপনারা যদি চান তো এখান থেকে কিন্তু যে কারোর চ্যাট হিস্টোরি কিন্তু আপনারা কিন্তু হাইড করে রেখে দিতে পারেন, যেটা কেউ কিন্তু খুঁজে পাবে না কোনোভাবেই না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যেই চ্যাট হিস্টোরিটা লুকিয়ে রাখতে চান তো সেই চ্যাট হিস্টোরিটার উপর চেপে ধরবেন, এবং চেপে ধরার পরে খেয়াল করবেন এটা যখন মার্ক হয়ে যাবে উপরের দিকে একটা ডাউনলোড একটা অপশন দেখা যাচ্ছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর কোনোভাবে কিন্তু ওই চ্যাট হিস্টোরিটা কিন্তু নেই। সে কিন্তু হাজারবার চেষ্টা করলেও কিন্তু এখানে দেখতে পারবেন না যে আপনি তার সঙ্গে আদৌ চ্যাট করেছেন কিনা বা কথা বলেছেন কিনা। তো এরপরে আপনি ভাবতে পারেন যে এটা তো হারিয়ে গেল, তো এখন আমি এখান থেকে আবার কিভাবে সেই কন্ট্যাক্টটা ব্যাক করে চ্যাট করবো। তো বন্ধুরা, এটা খুবই সহজ। তো বন্ধুরা, এটা করার জন্য আবারও সেম 3 ডট অপশনে ক্লিক করবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে সেটিংস, এবং সেটিংসে আসার পরে খেয়াল করবেন এখান থেকে চ্যাটস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন, তো দেখতে পারবেন যে কিপ চ্যাটস অ্যাসিভড একটা অপশন দেখা যাচ্ছে, তো আপনারা এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনটা অন করার পরে খেয়াল করবেন এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে উপরে একটা আরসিভ একটা অপশন দেখা যাচ্ছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনি যেই চ্যাট হিস্টোরিটা এখান থেকে লুকিয়েছিলেন তো সেই চ্যাট হিস্টোরিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আবার সেম চেপে ধরবেন, ধরার পরে খেয়াল করবেন এখান থেকে উপরের দিকে একটা অ্যারো মার্কার একটা ঘর আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ওই যে চ্যাট হিস্টোরি এটা কিন্তু আবারও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যেই হোম পেজ এখানে কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবে চাইলে কিন্তু আপনারা কিন্তু যে কারোর কিন্তু চ্যাট হিস্টোরি কিন্তু লুকিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এরপরে 3 নম্বর যে সেটিংসটি দেখাবো সেটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আপনারা যখন কাউকে কোনো SMS সেন্ড করেন তো খেয়াল করবেন তখন আপনারা নর্মালি কি করেন এখান থেকে হাই লিখেন বা যাই করেন না কেন, লেখার পরে খেয়াল করবেন এখানে যে ডান পাশে অ্যারো মার্ক আছে এখানে ক্লিক করে আপনারা SMS গুলো সেন্ড করেন। তো বন্ধুরা, আজকের এই সেটিংসটি করার পরে ওই যে অ্যারো মার্ক ওইখানে ক্লিক করে কিন্তু আপনাদের আর কখনো কিন্তু SMS সেন্ড করা লাগবে না। আপনারা এখান থেকে সরাসরি যেই ইন্টার বাটন আছে এখানে এইটা ক্লিক করেই কিন্তু কিবোর্ড থেকেই কিন্তু আপনারা SMS সেন্ড করে দিতে পারেন। তো বন্ধুরা, এই সেটিংসটি করার জন্য আমরা চলে যাব 3 ডট অপশনে। তো খেয়াল করবেন হোয়াটসঅ্যাপের যে হোম পেজে 3 ডট অপশন এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে সেটিংস, এবং সেটিংসে আসার পরে খেয়াল করবেন এখান থেকে চ্যাটস। তো চ্যাটসে আসার পরে খেয়াল করবেন ইন্টার ইজ সেন্ট, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইন্টার ইজ সেন্ট, তো এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। তো আমরা এই সেটিংসটা করার পরে খেয়াল করবেন আমরা চলে গেলাম আবারও SMS সেন্ড করার জন্য। তো এখান থেকে আমরা যে কোনো একটা মেসেজ লিখে দিলাম, দেওয়ার পরে খেয়াল করবেন আমরা যেখানে আগে ইন্টার বাটন ছিল সেখানে কিন্তু এখন সেন্ড বাটন চলে এসেছে। তো বন্ধুরা, এখান থেকে এই সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের মেসেজগুলো খুব সহজে কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি মেসেজ লেখার পরে এই যে ইন্টার যে বাটনটা ছিল ওইখানে যে সেন্ড বাটন এসছে এখানে ক্লিক করা মাত্র কিন্তু আমার SMS গুলো কিন্তু সেন্ড হয়ে যাচ্ছে। আমার উপরের যেই সেন্ড বাটন আছে ওইখানে কিন্তু আর আমার কোনোভাবে কিন্তু ক্লিক করা লাগে না। তো বন্ধুরা, এই ছিল আজকের হোয়াটসঅ্যাপের ইন্টারেস্টিং সেটিং। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।